তো গাইস ঘড়িতে এখন সময় হচ্ছে 2:20 আর চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো বেসিক্যালি তোমরা ভাবছো যে এত বেলায় কেন আজকে, এত যেখানে আমি সকালে 10টা-11টায় আছি কেন এত বেলায় আসলাম। বেসিক্যালি কালকে প্রচণ্ড গরম ছিল আর আজকেও সকাল থেকে দেখলাম প্রচণ্ড গরম, তো মারাত্মক কষ্ট হচ্ছিল কালকে। তো ওই জন্য আজকের দেখলাম যে তখন বেরোবো না, মোটামুটি একটু 1:30-2 বাজুক, রোদটা অ্যাটলিস্ট কমে যাবে তারপরে বেরোবো, নাহলে কাজ করা যাচ্ছে না মানে। আর তারপরে শরীর খারাপ হয়ে গেলে আরেক সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য এখন বেরোলাম জাস্ট, আর বেরিয়ে যে জাস্ট লগ ইনটা করার সাথে সাথে একটা বুকিং ঢুকে গেছে উবের থেকে। কাস্টমারটা আছে হচ্ছে এই 2 কিলোমিটার দূরে, মানে এখানেই নবাবগঞ্জ বলে একটা জায়গা আছে, তো নবাবগঞ্জ থেকে যাবে হচ্ছে কৈখালি। তো নিয়ে নিলাম, চলো 328 টাকা দেখাচ্ছে। তো চলো পিক করি, নেওয়া যাক। আর আজকে দেখি, আজকে তো সকালে আসিনি, এত বেলায় আসলাম, তো দেখি মোটামুটি ইচ্ছা আছে 9টা-10টা অবধি তো থাকবো মার্কেটে। তো কত টাকা ইনকাম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 329 দিন, আমার দিন এই যে 329 হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তো গাইজ আছি চিনার পার্কে, আর কমপ্লিট হয়ে গেল ম্যাডামের এই অর্ডারটা। তো এখন এখানে একটু দাঁড়াই, দেখি এখান থেকে কি পাওয়া যায়। আর এটা আসলো হচ্ছে 311 টাকা। ঠিক আছে, 24 কিলোমিটার ছিল, 311 টাকা, ইটস ওকে। চলো দেখি, এখানে গাড়িটাকে একটু সাইড করি, আগে একটু দাঁড়াই, একটু জল খেতে হবে, রাস্তা এত খারাপ। তো গাইস ব্যারাকপুরের কাস্টমারটাকে নামিয়ে দেওয়ার পরে এখান থেকে চিনার পার্ক থেকে আবার একটা বুকিং আসলো উবেরে। এটা যাবে হচ্ছে দুর্গানগর, ওই 7 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে তোমাদের, আর ওই মোটামুটি 72 টাকা মতো দিচ্ছে। তো দেখলাম চলো নিয়ে নেওয়া যাক। নিয়ে আপাতত এগোই, ঘড়িতেও টাইম হচ্ছে ওই 3:30 মতো বাজে। তো আর কাস্টমারটা বেশি দূরে নেই, 500 মিটারে আছে, মানে সামনেই আছে একদম। তো ওই জন্য আমি নিয়ে নিলাম। তো চলো। আর এইদিকে রাস্তা এত খারাপ, দেখেছো রাস্তার অবস্থা দেখো, কি বলবো। চিনার পার্ক, কেষ্টপুর, এইসব দিকে ভিতরের রাস্তাগুলো না বিভৎস খারাপ অবস্থা, বিভৎস খারাপ। তো গাইস ঘড়িতে টাইম হচ্ছে এখন 5টা, ওই 5টা মতো বাজে। তো যে ম্যাডামটাকে নিলাম চিনার পার্ক থেকে, তো ওই ম্যাডামে ছিল দুর্গানগরে। তো ডিস্টেন্স বেশি না, 4 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল। তো উবের দেখলাম দিয়ে দিল 70 বা 74 টাকা, 74। তো খুবই ভালো। তো আবার যাওয়ার পরে ম্যাডাম বললো যে আমি আবার চিনার পার্কে ফিরবো, জাস্ট 2 মিনিট লাগবে একটু ওয়েট করতে। তো ভালো কথা, আবার ওয়েট করে গেলাম। আবার উনি আসলো, ওই 4 কিলোমিটারও না আসার সময় শর্টে ছিল, আর 3.8 কিলোমিটারে হয়ে গেল। তো ওটা উনি আবার পে করে দিল 74 রুপিস। তো খুব সুন্দর দুটো রাইড হলো, মোটামুটি 8 কিলোমিটারে প্রায় 160-70 টাকার মতো এসে গেল। তো এইবারে আবার এখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আবার একটা উবের থেকে অর্ডার দিল, এখান থেকে যাবে হচ্ছে কেষ্টপুর, ওই 5.6 কিলোমিটার মতো রাস্তায় 60-62 টাকা মতো আছে, নিয়ে নিলাম। কারণ বেশি দূর যাওয়া যাবে না, মাঝখানে বৃষ্টি নেমেছিল, ক্যামেরা ট্যামেরা সব ঢুকিয়ে নিতে হলো, আবার এখন আকাশটা মেঘ করেও আছে। তো মোটামুটি কাছাকাছি মারতে থাকি। তো চলে এসেছি এটা লোকেশনেও, তো পিকটা করে নিই। হ্যাঁ দাদা, ওটিপি 8315। হ্যাঁ দাদা, উঠে যাও, হেলমেটটা একটু হাতে নিয়ে একটু ধরো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো গাইজ এখন ঘড়িতে সময় হচ্ছে তোমাদের 6টা 35। আর ওখান থেকে যে চিনার পার্ক থেকে একটা বুকিং করেছিলাম, তো ওটা নিয়ে আসলাম হচ্ছে কেষ্টপুর। তো তারপরে কেষ্টপুর থেকে একটা বুকিং আসলো, ওটা নিয়ে আসলাম হচ্ছে ওই কেষ্টপুরের একটু ভিতরে ছিল, মানে সেক্টর 5-এর কাছাকাছি। তো তখন আর ক্যামেরা অন করিনি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। তো তারপরে ওখান থেকে চলে আসলাম, আরেকটা ছোট্ট বুকিং এসেছিলো 40 টাকার, তো ওটা নিয়ে সেক্টর 5। তো তারপরে এখন সেক্টর 5 থেকে একটা বুকিং এসে গেছে। তো এই বুকিংটা এসছে, এটা হচ্ছে কাস্টমারটা যাবে হচ্ছে বারাসাত। তো মোটামুটি ওই 23-24 কিলোমিটার ডিস্টেন্স আছে, ইনড্রাইভ থেকে এসেছিলো ওটা। তো মোটামুটি তো দেখাচ্ছিল 220 টাকা। তো এবার ওনাকে বললাম যে একটুখানি বাড়িয়ে দিতে, অনেকটা রাস্তা আছে। তো উনি বললো যে ঠিক আছে, গিয়ে দেখছি। তো দেখি এটা কতটা পাওয়া যায়। আর এখান থেকে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 9 মিনিট মতো।
তো গাইস ঘড়িতে এখন সময় 9টা বাজে। তো বারাসাতে ওই কাস্টমারটাকে নিয়ে তো ড্রপ করে দিলাম সেক্টর 5 থেকে এনে। তো তারপরে প্রায় 1 ঘন্টা বসেছিলাম বারাসাতে। এদিকটা না বেসিক্যালি রাত হয়ে গেলে না আর একদম বুকিং পাওয়া যায় না, তো কোনো বুকিংই আসছিল না। দেখো এখনও এখানে হাই ডিমান্ড জোন হয়ে আছে র্যাপিডোতে, কিন্তু কোনো বুকিং নেই। তো তাই ধীরে ধীরে বেরিয়ে গেলাম। তো মোটামুটি বাড়ির দিকেই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ওই ব্যারাকপুর মোটামুটি 12-13 কিলোমিটার রাস্তা। তো অন করে রেখেছি, যদি রাস্তায় কিছু আসে বুকিং তো দেন নিয়ে নেবো, নালে আর নেওয়া হবে না। তো বাড়ি চলে যাবো। তো মোটামুটি আজকে দেখো বেরিয়েছিলাম ওই দুপুরে 2টোর দিকে, আর মোটামুটি ধরো ওই কাজ করেছি ঠিকঠাক 8টা অবধি। মোটামুটি ধরো তোমরা বলতে পারো 5 ঘন্টা মতো। তো তার মধ্যে ইনকাম হয়েছে এটাই যে উবের থেকে, আজকে তোমাদেরকে মুখে বলছি যে উবের থেকে হয়েছে মোটামুটি ওই 410 টাকা, আর একটা 74 টাকা যেটা আমি ওই যে ম্যাডামটাকে রিটার্ন এনেছিলাম, তো ওটা অফলাইনে এসেছিলো। তো এই টোটাল ধরো 480-90 টাকা মতো, মানে 500 টাকা মতো উবেরে। আর ওইদিকে র্যাপিডোতে হয়েছে ওই 70 টাকা। তো র্যাপিডোতে 70 টাকা, ওইদিকে 500 টাকা, আর হচ্ছে ইনড্রাইভ এই লাস্ট যে অর্ডারটা আনলাম এটা হলো 200 টাকা। তো মোটামুটি ইনকাম হচ্ছে এই 500, ওইদিকে 200, 700, আর দিকে 770 টাকা মতো। তো আর গাড়ি চলেছে দেখো 80 কিলোমিটার মতো। তো আমি মোটামুটি ধরে নিচ্ছি 200 টাকার মতো তেল পুড়েছে। তো ওই কেটে ফেটে ইনকাম হয়েছে ধরো ওই 570 টাকা, আর 30 টাকা আমি এদিক ওদিক দিয়ে বাদ দিয়ে দিলাম। তো ওই 550 টাকা মতো ধরো। তো যাই হোক খারাপ না, মোটামুটি 5 ঘন্টায় 550 টাকা মতো ইনকাম হয়ে গেছে। তো ঠিক আছে। তো এখন ধীরে ধীরে বেরিয়ে যাই বাড়ির দিকে। আর এই এপিসোডটা শেষ করছি এখানেই। ছোটো একটা এপিসোড হয়েছে, কারণ দেখো পুরো দিন ছিলাম না। তো মোটামুটি এটা ছোটোর মধ্যেই থাকুক। তো চলো এটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের দিন। টাটা।